৩০ টাকার গ্যাস ৭৫ টাকায় বিক্রি করতে চায় পেট্রোবাংলা। এ নিয়ে উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা। তাদের মতে এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ালে গভীর সংকটের মুখোমুখি হবে শিল্পখাত। অন্তর্বর্তী সরকারকে এমন সিদ্ধান্ত থেকে দূরে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হোসেনের রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দীর্ঘদিন ধরেই দেশের শিল্পায়ন ও উৎপাদনের ক্ষেত্রে অন্যতম বাধা গ্যাস সংকট, যে কারণে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধিও আসছে না ধারাবাহিকভাবে। অন্যদিকে সরবরাহ সংকটের মধ্যে চড়া দামে জ্বালানি কিনে বিপদ বেড়েছে উদ্যোক্তাদের। বহুমুখী চ্যালেঞ্জের এই সময়ে আবারও আলোচনায় শিল্পে গ্যাসের দাম আরেক দফা বাড়ানো। সম্প্রতি এই বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা, যাতে বলা হয় নতুন গ্যাস সংযোগ নিয়ে শিল্প চালু করতে হলে প্রতি ইউনিটের জন্য গুনতে হবে ৭৫ টাকা, যা বর্তমান দামের চেয়ে ২.৫ গুণ বেশি। এছাড়া চালু সংযোগের ক্ষেত্রে অনুমোদিত সীমার অতিরিক্ত ব্যবহার করলেও দাম দিতে হবে নতুন প্রস্তাবনা অনুযায়ী, যার কোনো যৌক্তিকতা দেখছেন না শিল্প মালিকরা। লুটপাটের ফলটা কি সবসময় আমরা ব্যবসায়ীরাই বহন করব? এটা তো হতে পারে না। কারণ সরকার সেটাকে কিভাবে মিনিমাইজ করবে, কিভাবে ওই জায়গাটাকে ঠিক করবে, এটা সরকারই কি সিদ্ধান্ত নিতে হবে। এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলি যাতে সাস্টেনেবল হয় সেটার জন্য সরকার বর্তমান যে প্রাইস আছে সেটার থেকে কীভাবে কমানো যায় এবং ব্যাংক ইন্টারেস্ট কমানো যায় সেটা সরকারের ভাবা উচিত। আদারওয়াইজ যেই বিপ্লবটা আনএমপ্লয়মেন্টের জন্য আসছে সেটা কিন্তু আরও বাংলাদেশের জন্য এটা আরও ভয়াবহ আকার ধারণ করবে। বর্তমানে ব্যবহৃত গ্যাসের ৬ ভাগের ১ ভাগ যায় শিল্প খাতে। অন্যদিকে সরবরাহের প্রায় ২৫% হয়ে পড়েছে আমদানি নির্ভর। বছর খানেক ধরে যা কিনতে হচ্ছে প্রতি ইউনিট গড়ে ৭৫ টাকায়। মূলত এই দামের পুরোটাই নতুন শিল্পের উপর চাপাতে চায় পেট্রোবাংলা। বিশ্লেষকরা মনে করছেন সংকটের এই সময়ে এমন সিদ্ধান্তে প্রতিযোগিতা সক্ষমতা হারাবেন উদ্যোক্তারা। ডাবল কস্ট দিয়ে একটা ইন্ডাস্ট্রি করবে আমি বিশ্বাস করি না, কেউ করবে না। যারা নতুন আসছে তারা তো কম্পিট করতে পারবে না। তাহলে এটা আমি মনে করি ওনারা যথেষ্ট ভেবে চিন্তে করেন না। যদি কেউ বলে আমি তো জানতাম না, আমি তো আগের আইন দেখে আমার আগের দাম দেখে আমি ইনভেস্টমেন্ট করেছি, হ্যাঁ, তাদেরকে তো থামানো, তারা কোর্টেও যেতে পারবে, তারা কোর্টে গিয়েও কিন্তু এটাকে ফাইট করতে পারবে তারা যদি চায়। বর্তমানে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহে ঘাটতি প্রায় ১৩০ কোটি ঘনফুট। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।